বাবার নাম হচ্ছে খাজা মতিন মোল্লা। দেখেন আসল ঘটনা হচ্ছে কি, আমাদের বিশাদি বলে না প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে মানে আল্লাহ বলতেছে ইতবি মহিলা এলাই তুমি রাখবে, মানে তোমাদের অজ্ঞা নারী বলতে সেটাকে অনুসরণ করো, আমার তা কোনো রসুল ফাঁকুদ তোমাদের আমার রসুলরা দেখে অনুসরণ করো। যে পদ্ধতিগত করতে গেলে আমার যে ভাই আর কি মানে আমাকে বললো যে ছেড়ে দিয়েছে তুমি হচ্ছে থাকো। আমি বললাম এটাতে এইভাবে হয় না, এটা হচ্ছে কি উকিল শব্দটা যে আমাদের দেশে এসেছে এটাই তো সমস্যা আছে। তা আমি বললাম যে এভাবে তুমি মত বিনিময় করো মেয়ের বাপের সঙ্গে, যে আসলে সুন্দরদের কাছে যদি বিয়ে হতে হয় তাহলে সেইভাবে হবে, সমস্যা নেই। কিন্তু পদ্ধতিগতভাবে যেটা আমরা করি আমাদের সমাজটা আসলে অন্যরকম। আপনাকে আর কি বলি, এই যে মেয়ের বাবা উকিল ওতে মানে আপনাদের কাছে উনি মানে দ্বিধাবোধ করতেছিল, এখন দেখলাম আমি। কিন্তু মেয়ের বাপই হচ্ছে গার্জেন, ঠিক আছে? মেয়ের বিয়ে দেবে আজ থেকে দেখাশোনা হচ্ছে না, এক সপ্তাহ থেকে দেখাশোনা হচ্ছে। এই এক সপ্তাহের মধ্যে কি মেয়ের কোনো মত আপনি নেননি? মেয়ের মত যদি নিয়ে থাকে তাহলে আবার এখানে যাওয়ার দরকার নেই। সমাজরা যারা দাবি করে এদেরকেও আমি দেখিনি এই সমাজটা এরকম এই অবস্থা, আর হানাফি যারা করে এদেরও এই সমস্যা, ঠিক আছে? এই জন্য আমাকে যখন বলতেছে তখন আমি সেখানে বসা, এখন আপনারা করতেছেন এটা আমি তো আপনি আপনি কোনো কিছু বলতে পারবো না, ভালো বলেন। এখন আপনি মেয়ের বা পিতা, আপনার এই এই 2-3 দিন ধরে এক সপ্তাহ মেয়ের অনুমতি নেননি এখনো, আপনি আবার নতুন করে এত বড় লোক নিয়ে যাচ্ছেন, এটা তো ইসলাম বিরোধী কাজ। এই লোকগুলা যেটা আমরা যখন তো বিবাহিত এই এখনো হয়নি, তারপরে এতগুলো লোক আপনি সামনে আসছেন, তো কবিরা গোনা হয়ে গেছে, গোনা করে জাহান্নামে যাবে। হ্যাঁ, কিন্তু এখন যাই হোক পশ্চিম তো এই সাইডে না, এই সাইডে পড়ছে। এখানে আছে বিয়ের আগে যেটা না পরে হচ্ছে কি আগে দেওয়া আগেই আছে যে আপনার দাদা আমাদের বিয়ে করো এদিকে বসো মানে পশ্চিম যেতে এটা কিন্তু জি ওটা পশ্চিম। হ্যাঁ হ্যাঁ
عايزة مثلنا وأمرا ذلك رجل بعيد الحمد لله সতকরি সালাত ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সালাত ও সালাম বর্ষিত হোক তার পরিবার পরিজন এবং বংশধর কিয়ামত পর্যন্ত আসা তার প্রথম অনুসরণকারীদের উপর আল্লাহ সম্মানিত মুসলিমরা রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দিন দিয়েছেন যে দিনটা আসলে পৃথিবীর মধ্যে একমাত্র মুসলিমরা ছাড়া পৃথিবীর সব জাতি কিন্তু হচ্ছে বন্ধুষ্ট একমাত্র মুসলিম জাতি এই জন্য সে রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন যে আমি যা নাযিল করেছি তোমরা সেটাকে অনুসরণ করবে আর আমার রাসূল যেটা দেয় সেটাকে অনুসরণ করতে হবে প্রত্যেকটা যায় শুধু ইশারি কাল দিয়ে এবং খালিতে নাই এটা প্রত্যেকটা সেক্টরে থাকতে হবে যেহেতু আল্লাহর বিধান ছাড়া বরকত আসে না আর বরকত পাওয়ার কিন্তু সম্ভব নয় এই জন্য আমরা চেষ্টা করবো মানে প্রত্যেকটা বিষয়ে আমরা কোরআন এবং হাদিস দেখে আমল করার চেষ্টা করব আর আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে যেন করার তৌফিক দেয় এই জন্য আমরা সেইভাবে প্রস্তুতি নেব এবং সেইভাবে করার জন্য চেষ্টা করব আপনি এখান থেকে আসেন এখানে এসে হাত ধরবেন নীলমহল কত জন ৭,০০০ সালাতে বলতে কত আমি আপনাকে সাক্ষী রেখে আমি আল্লাহকে সাক্ষী রেখে জনতার সামনে তোমার দেওয়া ৭,০০০ টাকার বিনিময়ে দিনমহরের ৭,০০০ টাকা দিনমহরের বিনিময়ে টাকা দিনমহরের বিনিময়ে আমি নিজ আমার মেয়ে নাম কি শাহনাজ পারভীনের সঙ্গে তোমার বিয়ে দিচ্ছি তুমি বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম বলো কথা বলো আলহামদুলিল্লাহ তুমি বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আপনার কি শুনেছেন শুনেছেন এবার আমরা ছেলে এবং মেয়ের জন্য দোয়া করব যেটা সুন্নতি পদ্ধতিতে দোয়া আছে আমি এটা করবো আপনারা আমার সঙ্গে সঙ্গে করবেন সবাই ঠিক আছে বারাকাল্লাহু লাকুমা বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা জামআ বাইনাকুমা বিখাইরিন আমি এটা আরো দুইবার বলবো ঠিক আছে আমার সঙ্গে বলবেন সবাই বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা জামআ বাইনাকুমা বিখাইরিন বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা জামআ বাইনাকুমা বিখাইরিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি উলিমার কিছু আছে নাকি ঠিক আছে মাথায় পাতে না দেখেন আমি তোমাকে কিছু বলে দিচ্ছি ঠিক আছে প্রতিদিন গরম করতে পারে আপনার একজন ইমাম যেহেতু মসজিদ এবং ইমাম আর তোমার চাচা একজন মসজিদে ইমাম তুমি তার সন্তান চেষ্টা করবার বোঝা দিতে তোমার ব্যবস্থা যেন হয় আর আরেকটা উচ্ছেদ করতেছি আল্লাহ নবী বলতেছেন মান তারাকা সালাতা ফালা ইমানি যে ব্যক্তির সালাত নাই তার ইমান নেই মান তারাকা সালাতা ফালা দিনী যে ব্যক্তির সালাত নাই তার দিন নেই লা হজ্জাতুল ইসলামিয়া তারাকা সালাতা তার সালাত নাই তার ইসলামের কোনো অংশ নেই ঠিক আছে এজন্য তুমি যেমন পরিবারকে যেমন খাওয়াবে দেখাশোনা করবে
এবং ঠিক সেইভাবে তোমার পরিবারকে হচ্ছে সলাতের জন্য তাগিদ দেবে এবং শাসন করবে, ঠিক আছে? অন্য ক্ষেত্রে কি শাসন করা যাবে না। হয়তো দেখা যাচ্ছে তুমি হয়তো মনে করতেছে যে আমার স্ত্রী হয়তো একটু কিছু লবণ দিতে বেশি বা এই দিচ্ছে, এর জন্য স্ত্রীকে কি করা যাবে না, ঠকা যাবে না। স্ত্রীকে বলতে হবে সলাতের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে দিন যদি না মানে, ঠিক আছে? এই জন্য চেষ্টা করবো তুমি নিজের দিন মানার জন্য এবং শিক্ষা তোমার স্ত্রীকে দেওয়ার জন্য। এটা তুমি থাকতে হবে, লেবাসটাকে। এখন তুমি একা গেলে এখন তোমার সঙ্গে একজন সঙ্গী নিয়ে আসবে, ঠিক আছে? এখন হচ্ছে কি দিন মানার জন্য টাকা লাগে না, ঠিক আছে? দিন মানতে টাকা লাগে না, বরঞ্চ দিন না মানাতে টাকা লাগে। দিন যদি কেউ এখন যদি কেউ শিকার খেয়ে বেড়ায় বরঞ্চ টাকা খরচ হবে, তাই না? বরঞ্চ যদি কেউ দিন মানে তাকে শিকার খাওয়া লাগে না, দিন মানার ক্ষেত্রে টাকা খরচ হয় না। এই জন্য চেষ্টা করো সলাৎ করার জন্য, ঠিক আছে? যেহেতু আল্লাহ রসুলের অনেক হাদিস আছে, যেহেতু রসুল বলতেছে বাইনাল আব্দি বাইনাল কুফরি আন্তার কাজ সলাতা মতো আমি তার ফাঁকাত কাফারা। যে ব্যক্তি সলাত আদায় করে, ব্যক্তি ইমানদার, যে ব্যক্তি করে না সে কাফের, সে কাফের। আল্লাহ নবী বলতেছেন বাইনাল আব্দি বাইনাল শিরক মান্তার কাজ সলাতা মতো আমি তার ফাঁকাত কাফারা। যে ব্যক্তি সলাত আদায় করে, এই ব্যক্তি ইমানদার, যে করে না সে মুশরিক। রসুলের আরো হাদিস আছে আব্দি বাইনি ও বাইনা আশিরকি আল কুফরি আতার কাজ সলাতা। একজন বান্দা বলে আমি সালাত আদায় করিনি কিন্তু আমি ইমান আছে আমার ভালো, এই ব্যক্তি দুইটা গুনাহ করে। উপরি কারণে মানুষ কি হয়, সালাত মানতে ভালো, সালাতকে অস্বীকার কারণে কাফের হয়ে যায়, আর শিরক করার কারণে চিরসে জাহান্নামে থাকা লাগে। এই জন্য কখনো হচ্ছে কি ফরজ সালাত তরক করবে না, ঠিক আছে? তোমাকে আমি এই উপদেশটা দিলাম। আর তুমি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। রসুল যে পয়দা শিখেছে, যেহেতু আল্লাহ বলতেছে ওয়ালাকাত কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, মানে উত্তম চরিত্রবান এক মানে রসুলের আদর্শ মানতে হবে, ঠিক আছে? এই জন্য তোমার লেবাসটাও যেন রসুলের পদ্ধতি থাকে, ঠিক আছে? এতে কোনো দোষের নেই। তুমি একবার তুমি একটু মানার চেষ্টা করো, আশা করি তুমি ভালো থাকবে, ঠিক আছে? তোমার আব্বা বলছেন মানুষ, তারপরে তোমার আব্বা কেমন তোমাকে তাগিদ দিচ্ছে আমি জানি না, তো আমি চেষ্টা করছি তোমার চাচা হিসাবে আমি তোমার কাছে আপত্তি করলাম যে তুমি অবশ্যই অবশ্যই এটা করবে। আর তুমি হচ্ছে কি তোমার জন্য যদি বাসর ঘর সাজাই, তাহলে তোমার মা আম্মুকে বলবা যে মা তুমি আমার বাসরটা তুমি নিজে সাজাও, ঠিক আছে? কখনো বন্ধু বান্ধব দিয়ে এটা বাসর ঘর সাজানো এটা ইসলাম বিরোধী কাজ, এটা যেন কখনো হয় না। আর তুমি যে সলাৎটা আমার দেশে চালু আছে 2 রাকাত, এটা তুমি তুমি ইমাম হবা, তোমার স্ত্রীকে পিছনে দিবা, ঠিক আছে? দিয়ে ওই সলাৎটা 2 রাকাত পড়বা, হবে? বাস চলে